মাশহুর সাহাবী হাফিজুল হাদিস আবু হুরায়রা আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন, ও পুরুষেরা তোমরা চারটা কোয়ালিটি, চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য দেখে স্ত্রী নির্বাচন করো। বলেন কয়টা? এদিকের ভাইয়েরা বলেন। বুড়া মানুষ কয় না, কয় আমাদের বিয়ে করতাম না লেগিয়া। আপনার কি বিয়ে করার আশা আছে নাকি? হ্যাঁ, যদি সক্ষমতা থাকে করেন। মাসনা সোলাসা রুবা, শেষে না বলছেন ফাওয়াহিদাতুন, একটা। কি ভাই সুরাত আসেনি? আল্লাহ বলছেন যদি তোমাদের সক্ষমতা থাকে, শুধু টাকা পয়সা থাকলে হবে না, আরো আছে না? তোমাক বুড়া মানুষ কয় না, লজ্জা পায়। আরে কোরআনের কথা বলেন, এটা কি বানাই না কথা বলছি নাকি? এই সূরা নিসার মধ্যে আছে, যদি তোমাদের কারো কোনো পুরুষের সক্ষমতা থাকে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, শারীরিক, এবার বুঝছেননি? তাহলে মাসনা তোমরা দুই দুই বিয়া করো, দুইটা দুইটা। আল্লাহ জানে মহিলারা কালকে জানি কি কয়, স্যার কইন বলে আঙ্গ ছাত্র কয়ে লিছে। এখন তো অন্যায়ের প্রতিবাদ করে না, বরং নেডারে ঢাকার জন্য হাজারটা মিছা কথা কয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাসনা তোমরা দুই দুই বিয়া করো, সুলাসা তিন তিন, রুবা চার চার, অর্থাৎ শুধু একটা নয়, চারটার কথাও আছে কোরআনে। শেষে বলছেন ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট। শেষে বলছে কি ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট। ও মা, একটার যেই কামরানি ঘরও থাকা যায় না, যদি একাধিক হয় গ্রামে তো ঢুকা যাইতো না। কিও মাওলানা নজির আহমেদ সাহেবের কাছে একবার যাই এক ওয়াজ শুনছিলাম, এই আপনাদের মতন বৈশা। কয়েক বেচারিয়ে স্বামীর মায়ের থেকে বাঁচার জন্য কত হুজুরের কাছে গেছে, ফিসাবের কাছে গেছে, তাবিজ তোমার আনছে, শেষ দরবারি কারবারি দিয়েও কাম হয় না। তো একজন এরকম মাঠের এরকম লেকচারার যাইয়া কইতেছে, হুজুর উপায় নাই, হুজুর পিঠের চামড়ায় কুলাইতেছে না। কে রে? আমার জামাই আমার মারে। কি রে? জামাই আমারে মারে। তো হুজুর আমার বিশ্বাস, আপনি যদি একটু দোয়া করেন তাইলে ভালো হইয়া যাবে। ওই যে বলছে, আগে বলছি না, আমরা যখন কারো বিরুদ্ধে অভিযোগ দিই মনে হয় যে আমার কোনো দোষ নাই, আমি সব নির্দোষ। তো হুজুরে কয়, কে রে মারে, আপনার কোনো দোষ আসেনি? না হুজুর, একবারে নাই। কথা কয় না কা? আমি কেমনে বলছি একবারে? ওলি ওলি এই মাত্র নিষ্পাপ মায়ের পেট থেকে, উদর থেকে এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাসুম, কোনো দোষ নাই। এরকম মাসুম হওয়ার পরও বেড়ি নাকি জামাইয়ে মারে। তুমি কোনো কিছু কওনি জামাইয়ের সাথে? না হুজুর কিছু কই না। হুজুরে কয়, বুঝতে পারছি বেড়ির কথাবার্তা বচন ভঙ্গিতে। তো একটা কাজ করো, আমি কিছু তাবিজ তোমার দিতে পারতাম না। হুজুর কোথাও থেকে আইলে কোনো একটা উসিলা ভাই আমার মারা শুরু করে। তাই নাকি? কহা একটা ওষুধ দেওয়া যায়। স্বামী যখন আসে, দেখো এবার আইলে তোমার মারে, তুমি একটা গ্লাস হাতে নিয়া মুখে যতটুকু পানি তোমার সংরক্ষণ হয় ওই পরিমাণ পানি তোমার মুখে নিয়ে তুমি স্টপ থাকবা, মুখ বন্ধ রাখবা। আচ্ছা, আর স্টপ বা মুখ বন্ধ করে রাখা লাগবো। মুখে পানি নিলে আর কোনো কথাবার্তা চলে? ঝগড়া, প্রতিবাদ, প্রতিহত? তোমার শুধু এইটাই তদবির। ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ। মাই থেকে বাঁচতাম পেলাম তো? হ্যাঁ, আর মেরে খেতাম না। হুজুরি কিন্তু ওষুধরা রোগটা একবার মূল পয়েন্টটা ধরে ফেলছে। কারণ পরে কইতাছি, শুনবেননি? শুনবেননি? আচ্ছা, এইবার এই কথা বেড়ি হুজুরের এমন ভাবে গুরুত্ব দিয়া আমল করতেছে। স্বামী যখন আসে, বাড়ির সামনে আসতে দেখলেই বেচারি গ্লাসটা হাতে নিয়ে পানিটা মুখে দিয়া, এখন স্বামী যা কয় প্রতি উত্তর, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। কি তার এটা কি অলি হয়ে গেল নাকি? কোনো কথা দিয়ে কয় না, রোগটা কিন্তু ধরতে পারতাছে না। বিষয়টা কি? এরকম মোটামুটি সপ্তাহখানেক গেছে, এখন আর মাইকটাই নাই, লেফট রাইট বন্ধ। এরকম কিছুদিন পরে আবার মনে করেন খ্রিস্টপুর বরিয়া হুজুর আসছে মাহফিলে। বেচারি একবার পর্দা টর্দা কইরা অন্দরমহল থেকে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম, আপনার আল্লাহ বাসাক। হুজুর কি উপকারটা যে করছেন, আপনার এই তদবির শুননা হুজুর আজকে 1 সপ্তাহ আল্লাহ আমার মায়ের থেকে বাঁচাইছে। এবার হুজুরে কয়, বুঝছি এ বেড়ি হুদাহুদি মাইর খায় নাই, এ বেড়ি সোফা বাস বেড়ি, এই জন্যই না মাইর খাইছে। এরকম সোফা বাস বেড়ি আসেনি সমাজে? স্বামী যদি কয় একটা বেড়িয়ে কয়
এক ডজন, ঠিক না বে ঠিক? কিন্তু স্বামীর বিরুদ্ধে যখন কারো কাছে অভিযোগ দেওয়া শুরু করে, মনে হয় যেন একেবারে মাশাআল্লাহ আরবের খুরমা কাজুর, একেবারে হুরগেলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমান, বিশেষ করে আনমেরিড যুবকদেরকে বলছি, ও যুবক, যদি সতী সাধবী নারী কামনা করো, সম্ভ্রান্ত ভদ্র দিনদারিনী মুত্তাকিনা নারী কামনা করো, যদি সুখে শান্তিতে পরিবার পরিচালনা করতে চাও, আমার নবীর থিওরি মেনে নাও। নবীজি বলছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, তোমরা 4টা গুণ দেখে বিয়ে করো। 1 নম্বরে লিমা লিহা, মালদার। 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা। 3 নম্বরে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, তার দিন দেখে, ধর্ম দেখে। কয়টার কথা বলছেন? 1 নম্বরে মালদার, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বরে সৌন্দর্য দেখে, 4 নম্বরে দিন দেখে। এখন দিন নাই, বংশমর্যাদা নাই, এরপরে কি মালও নাই, সৌন্দর্য দেখে তাকে নির্বাচন করেছ। এই কাল সাপ যদি ঘরে আসে, উপায় নাই। তোমার তো নাই, তোমার মার নাই, তোমার বাবার নাই, তোমার বোনদের নাই, ভগ্নিপতিদের নাই, সমাজের নাই, দেশের নাই। এই একটাই গোটা সমাজটারে অ্যান্টিভাইরাসে পরিণত করবে। এবার শোনো, আল্লাহ নবী বলেন, লা তানকিহুন নিসা ওয়াল্লাতী তাত্তাসু বিসিত্তাতি খিসাল। সাবধান, খবরদার, খবরদার, সাবধান। 6 শ্রেণীর নারীকে কশিন কালো তোমরা বিবাহ করিও না। কয় শ্রেণীর? কান্ডা ভালো করে খেয়াল করেন। আমরা তো বলবেন হুজুরে মন্ত্র করতে হইছে। লা তানকিহুন নিসা আল্লাতী তাত্তাসু বিসিত্তাতি খিসাল, আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। মন্ত্রের মতন লাগে না তো? হাদিস শরীফের ইবারত। 1 নম্বরে আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। এই 6 কোয়ালিটির, এই 6 বৈশিষ্ট্যের, এই 6 গুণের অধিকারিণী নারীকে যদি কেউ স্ত্রী হিসাবে নির্বাচন করো, দুনিয়াতে উপায় নাই, আখেরাত তোমার ধ্বংস। 1 নম্বরে আন্নানা, উজর পেশকারিনী। স্বামীকে দেখলে শুধু উজর খোঁজে। উজর বুঝেন তো? ঠিক মতো রান্না বান্না করে না, শরীরটা ভালো না, স্বামীর কাপড় চোপড় ধৌত করে না, হাতে ঘোড়া। কথা কয় না? বাবার বাড়ি থেকে লোক আসছে, ঠিক মতো স্বামী খরচ করে না। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার দুলাভাই আসছে, তুমি এইটা করো না, সেটা করো না, তাদের জন্য কিছু ব্যয় করো না। ওজোর পেশকারিনী আছে না নাই? সংসার অগুচানো কি ব্যাপার? সংসার তুমি দেখো না, কয় আমার উপরে কি সব দায়িত্ব, আমি একা কেন করব? তোমার বোনে বাড়ির আগায়, বাড়ির সামনে যাইয়া কামরাঙ্গা গাছের তলে বৈশা বৈশা মোবাইল চায়। এরম অভিযোগকারী আসেনি? আন্নানা। এই জন্য এই ধরনের নারীকে তোমরা বিবাহ করিও না। 2 নম্বরে বলা হচ্ছে মান্নানা, খোটা দানকারিনী। কি খোটা দানকারিনী। কোন সময় স্বামী বিপদে পড়েছে, হয়তো স্বামীর এবং নিজের ফ্যামিলির সুখ শান্তির জন্য বাবার বাড়ি থেকে একটা কিছু এনেছে, কোনো কিছু হইলে মাত্র এটার ব্যাপারে খোটা দেয়। পরশুদিন না আমার বাবার বাড়ি থেকে তোমার 10,000 টাকা এনে দিলাম। কথা কয় না? হাদিয়া সুপ্পা স্বরূপ, হাদিয়া তোহফা স্বরূপ, হাদিয়া যৌতুক না। অনেক শ্বশুর শাশুড়ি আছে, মেয়ের বাবা
মেয়েকে হাদিয়া অথবা মেয়ের জামাই বা মেয়ের স্বামীকে সম্মান সূচক কিছু দান করে, কিছু দেয়, দেয়নি? দেয়নি? কার শান্তির জন্য? আমার মেয়েগুলা কি করবে? ব্যবহার করবে। হয়তো খাট একটা দেয় অথবা একটা ফ্রিজ দেয়। স্বামীর সাথে, স্বামীর পরিবারের সাথে কোনো একটা কিছু লইয়া বাজাবাজি হইলে এই তো শুরু হয়েছে, এই ফ্রিজটা আমার বাবার বাড়ির, এটার কোনো জিনিস কেউ খাইতে পারবে না। কথা কয় না কা? হরতাল অবরোধ দিছে তালা লাগাইয়া। মান্নানা খোটা দানকারিনী। 3 নম্বরে হান্নানা, স্বামীর সেবা না করা, বরং স্বামীর সেবা তো করেই না, উল্টা স্বামীর থেকে সেবা নেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? 4 নম্বরে হাত দাকা, স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। ভালো করে খেয়াল করেন, এটা সবচেয়ে বেশি সমাজের মধ্যে। রাগদুল বাজার, সাজার বাজার, কচুয়া, দাউদকান্দি, ইলিয়াটগঞ্জ, গরিপুর বাজারের মতো বাজার থেকে বাণিজ্যিক বাজার, তৌফিক যা আছে সাধ্য অনুসারে কোনো একটা কিছু আনলে স্ত্রীকে খুশি হইয়া যদি সেটা পেশ করে অথবা দেয়, মন মতন না, পছন্দ হয় না, তার মানে হলো হাত টাকা স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। এরকম কত হতভাগা ভুক্তভোগী স্বামী আছে এই যন্ত্রণায় দিবারাত, কখনো গাছতলায়, কখনো বাসতলায়, কখনো রাস্তায় সময় কাটায়। আছে না নাই? আর যদি আমগো দেশের জমির খার মতো একজন স্বামী থাকে তাইলে অবস্থা সাইজ। বেচারি কোনো কিছুই পছন্দ করে না, তার মতলবটা কি একটু টেস্ট করি। শুধু ভিডাভিডি না জানি আমরা, এটা তো জানি না। অস্ত্রের মায়ের মায়ের না, জ্ঞানের মায়ের মায়ের। বুঝতেছেন আমার কথা? অস্ত্রের মায়ের মায়ের না। এই যে অস্ত্র চালাইছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, যে অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার হইতো, সেই অস্ত্র বাংলাদেশের টাকার অস্ত্র জনগণের বুকে চালাইছে। এই অস্ত্রর মায়ের যারা দিয়েছে তারা আসেনি। সুতরাং অস্ত্রের মায়ের মায়ের না, জ্ঞানের মায়ের। এটার একটা টেস্ট করার দরকার। কোনো কিছু আনলে পছন্দ করে না। এ মনে করে সাসার বাজার থেকে একটা শাড়ি আনছে, এটা পরীক্ষামূলক শাড়ি। বলেন কি কি? পরীক্ষামূলক শাড়ি। এই শাড়ি দিয়ে এ রঙ্গিলা স্ত্রীর হ্যাঁ টেস্ট করবে। শাড়ি আই না লাঞ্চের সময়, ওই যে আমরা লাঞ্চের কথা কোন জোহরের কথা আর কি, গামে টামে একবারে ভিজা টিজা আইসা বাসায় আইসা কয় সুইটি, বজরি গোলা সুইটি দেখেন নাম জানে কি? ও বিউটি, ইতি বিতি তিতি, কয় কি হইছে? কবাদ দাও। আসেনের মত তুফাই না স্বামী, সব দর্জি স্ত্রীর এমনও না, কিছু তুফাই না স্বামীও আছে। আছে না নাই? স্ত্রীর দুঃখ দুর্দশা কিছুই বুঝে না। রান্না দেরি হয়েছে দেখে ভাগ করই লাগাইছে। কথা কোন ঠিক না বে ঠিক? বরং স্ত্রীর পাকের ঘরে রান্নার কাজে যদি বিলম্ব হয়, তোমার উচিত চুলার মধ্যে যাইয়া, এখন তো গ্যাসের যুগ, সুইচটা দিয়া তাকে একটু বাড়াইয়া দিয়া সাহায্য করা। এবার বুঝতো না, এখন কিন্তু ইয়েস নট ভালো করে কইছে। এবার নিজের উপরে দায়িত্ব আসছে তো। আমরা পুরুষ না, আমরাও কিন্তু কম না। সব দোষ স্ত্রীর, আমাকে কোনো দোষ নাই। আসেনিও আল্লাহ রাসূলের সুন্নাত হলো, নবীজি যখন দেখতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করে বিলম্বিত হচ্ছে, নবীজি হযরত আয়েশার সাথে যাইয়া চুলায় লাকড়ি দিত, প্লেট ধুইয়া দিত, এটা সেটা আগাইয়া দিত। সুবহানাল্লাহ। আজ্জা কইন না, জোরে কর না সুবহানাল্লাহ। অতএব স্ত্রীর কাছে সহযোগিতা করে, এটা আমার রাসূলের সুন্নাত। ডাক দিছে সুইটি, কয় কি? বাদ দাও। বাদ দিছে তো, বাদ দিয়ে তরি তরকারি আগে দিতেছে। এই বেচারা ভাতও খায়, আর ওই যে শাড়িটা আনছে এ পাশে, শাড়িটা 1 পাট 2 পাট 3 পাট কইরা উল্টায়। তো সুইটি কই এটা কি? কয় তুমি দেখো না এটা শাড়ি? স্বামী কি কয়? তুমি দেখো না এটা শাড়ি? কয় দেখছি তো শাড়ি। শাড়িটা কার? কয় তুমি চিনবা? ওই পূর্ব পাড়ার আব্দুল্লাহর স্ত্রীর। এক বাড়িতে একটা অনুষ্ঠান,
কি বাচ্চা কাচ্চা নাকি হবে, এরকম একটা কালচার আছে না সমাজে, কুসংস্কার কুসংস্কার। তো এই জন্য দাওয়াত পাইছি, শাড়িটা আনছি, এটা আব্দুল্লাহর স্ত্রীর লেগে আনছি। এই কথাটা বলতে দেরি, বেডির চেহারাটা নষ্ট হয়ে গেছে গা। ওই যেরকম হাদ্দাকা স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়, এরকম স্ত্রী যা আছে তার দৃষ্টান্ত শোনেন। খাওয়া দাওয়া শেষ, বেচারি ডাল দেয়, শাড়ির দিকে চায়, তরকারি দেয়, শাড়ির দিকে চায়, এটা দেয়, শাড়ির দিকে চায়। অশান্তির আগুনে কলজারা দাউ দাউ হয়ে যাইতেছে। হতবাগা বক্তব্যকি খানা শেষ কইরা এবার বিছানাত গিয়া কয়, বিউটি এদিকে আসো। কয় কেড়ে যাইতাম ওখানে, কি ব্যাপার কও। বেটি থার্মোমিটার কিন্তু গরম হয়ে গেছে গা। শাড়ির কথা কইছে কার? বন্ধুর স্ত্রীর। তারে রাগ হয় না, এদিকে আয়ো, আমার কাছে বসো। কাছে বসেয়া মাইন্ড করো না। কয় কি মাইন্ড করতাম না? কয় শাড়িটা ধরো। ধরছে, দইরা শাড়ির এক পাট দুই পাট এবার বেচারি উল্টাইতেছে। উল্টাইয়া কয়, এটার ফাইল কত সুন্দর, রং কত পাকা, জমিনটা কত স্মার্ট, আমার জন্য বাজারে গেলে চোখ থাকে না, টাকা থাকে না, আছে না কত ওয়াজ। এ শুরু করছে আর কি সরলতি, কবিতা আবৃত্তি। কয় সবার শেষ হয়েছে নি? কয় হ। এবার কয়েকটা আসল কথা কই। কয় বলেন। বলো। কয় শাড়িটা তোমার জন্য আনছি। দেখছেন নি বুদ্ধির মায়ের? যখন বলছে শাড়িটা তোমার জন্য আনছি, এবার গুরুত্বের সাথে শাড়ি আবার রিপ্লাই করতেছে, এক পাট দুই পাট উল্টাইতেছে। উল্টাইয়া এক পর্যায়ে চোখ রাঙ্গা করে, যেটা আমাদের সমাজের কিছু নারীর অভ্যাস, এবারে নাকে মুখে ভালো কয় এটা রং থাকতো না। নবীজি বলছেন হাদ্দাকা, সাবধান, এই ছুরুতের, এই চরিত্রের, এই কালচারের, এই বৈশিষ্ট্যের, এই কুস্বভাবের নারীকে কশিন কালো তোমরা বিবাহ করিও না। এখন বলতে পারেন হুজুর এটা কিভাবে জানি না, কথা আছে না, এটা আমরা কিভাবে বুঝবো? এখন তো সে আমার ঘরে নাই। ঘটকদের সাথে আলোচনা করবেন। এক ঘটক এক বিয়ের অনুষ্ঠানে বিয়ের পাত্রী চাইতে গিয়া এরকম একটা এক্সাম্পল পেশ করেছে। বলতেছে, ভাই এই পাত্রীর মামার বাড়ি কোথায়, নানার বাড়ি? এখন তো ইতান খুঁজে না। কেন? রাগদুল হাই স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে তো হয়, আর দেরি লাগে নাকি? ঠিক না বা ঠিক? কয় নানার বাড়ি কই? কয় জয়নগর। আমার নানার বাড়িও জয়নগর। কয় মেয়েটার মা কেমন? চমৎকার। কয় মেয়ের নানি? তার চেয়ে আরো ভালো। তো ঘোড়া কিনতে গেছে, ঘোড়া দৌড়, ঘোড়া প্রতিযোগিতা। তো সুয়ারুল অথবা এরকম বড় বড় উল্লেখযোগ্য বাজারে গিয়া ঘোড়া কিনতে গিয়া কয়, ভাই এই ঘোড়াটা দৌড়ায় কেমন? দৌড়ান মানি সাইরা দিলে দেরি নেই, সব ফেল, সামনে দৌড়ায়। কয় এটার মা কেমন? কয় এটার মা এটার থেকে আরো চড়া, এটার মা এটার থেকে আরো চড়া। তো এটার নানিরা কেমন? ফেস্তা গাই দিচ্ছেন। কয় এটার যদি ওর মধ্যে প্রতিযোগিতায় নিয়ে জায়গা সেট করে, এই উঠটা সারলে লেটকিতে শুয়ে পড়ে। কথা কি বুঝাইতে পারলাম? পাত্রী নির্বাচনের আগে তার মামার বাড়ির, মার বাড়ির, নানির বাড়ির খবর নিবেন। যদি দেখেন মামার বাড়ি, মার বাড়ি, নানির বাড়ি ওইগুলো ফিটফাট, তাহলে এটা নির্বাচন করবেন। আর নয়তো খবর আছে শনি কপালে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 5 নম্বরে, সত্য আকা, স্বামীকে হারাম পথে উৎসাহিত করা। বলতে পারেন হুজুর এটা বুঝলাম না। স্বামী হারাম পথে কখন পথ বাড়ায়? যখন স্ত্রী চাহিদার অতিরিক্ত স্বামীর কাছে দাবি করে। বিস্তারিত আলোচনার সময় নাই। 8 নম্বরে বাররাকা, স্বামীর উপর অত্যাচার করা, টর্চার করা। এটা তো আমাদের দেশে অহরহ হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? স্বামীর উপর টর্চার, কোনো কিছু হইলেই, কোনো কিছু ঘটলেই সাধারণ একটা বিষয়কে বিশাল আকারে নিয়া এটাকে তৈরি করিয়া স্বামীকে যেভাবে অপমান করা যায় সেইটাই করে। এমন কিছু স্ত্রী আছে না নাই? সহযোগিতার জন্য সর্বপ্রথম বাবার বাড়ি তল্লাশি করে, কারণ এটা সবচেয়ে বড় অস্ত্র। এমনও স্ত্রী আছে
স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া সমাজের মধ্যে স্বামীকে হ্যায় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন দরবার কারবারির মাধ্যমে তাকে অপমান করে, জোরে কোন ঠিক কিনা? শুধু কি তাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া আদালতের শরণাপন্ন হয়, জোরে কোন ঠিক কিনা? বুজুর্গি দেখাও, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি ইশরাক পড়ো, তাসবিহ হাতে রাখো, বড় আকারের একেবারে হিজাব লাগাও, সুন্নাত পড়ো, আওয়াবিন পড়ো, চাষতের নামাজ পড়ো, কিন্তু স্বামীর অবাধ্য এমন স্ত্রী আছে না নাই? নবীজির খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক স্ত্রী বড় বুজুর্গী, আবেদা সালেহা মুমিনা খালেসা। মা বোনেরা কান লাগান, নবীজির জামানার বিষয় উল্লেখ করছি। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী বড় দিনদারিনী, সে ফরজের পাশাপাশি সুন্নতে জায়েদা মুস্তাহসানা আমল সহ করে, কিন্তু স্বামীর মনে কষ্ট দেয়। আবার এমন স্ত্রী আছে আল্লাহর হুকুম তেমন বাস্তবায়ন করতে পারো, কিন্তু স্বামীর জন্য যথেষ্ট করে, স্বামীর সুখে সুখী দুঃখে দুঃখী। নবীজির খেদমতে জানতে চাই, এই দুইজনের মধ্যে কোন স্ত্রীটা উত্তম? আমার কথা বুঝতেছেন? একজনের কথা বললে সে ফরজিয়াতের পাশাপাশি ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, নফল, মুস্তাহসানা এগুলাও করে, কিন্তু স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর মনে কষ্ট দেয়। আরেকটা আল্লাহর হুকুম তেমন গুরুত্ব দিয়ে সে বাস্তবায়ন করে না, কিন্তু স্বামীর জন্য সে পাগলিনী। এই দুইজনের মধ্যে হুজুর ভিন্নতা কি, কোনটা উত্তম? নবীজি বললেন, আল্লাহর হুকুম বাস্তবায়নে সে অপারগতা বা অনীহা করে, আল্লাহ ইচ্ছা করলে তারে মাফ করে দিতে পারে, কিন্তু যে স্ত্রী ফরজিয়াতের পাশাপাশি নফলিয়াত, মুস্তাহসানা, নফল ইবাদত করে, কিন্তু স্বামীর মনে কষ্ট দেয়, মনে রাখো, যে স্ত্রীর উপর স্বামী অবাধ্য, আল্লাহ তার উপর অবাধ্য। স্ত্রী স্বামীর মন নারাজ রেখে, বেজার রেখে, অবাধ্য রেখে যদি মারা যায়, সে জাহান্নামী। কিসের বুজুর্গি আপনার? তাহাজ্জুদ পড়েন স্বামীর মনে কষ্ট দিয়া। স্বামী আপনাকে জরুরতে ডেকেছে রাত্রে কোনো এক সময়, স্বামীর ডাকে সাড়া দেন নাই, আপনি রাত্রে 3টার সময় জায়গা তাহাজ্জুদ পড়েন, আল্লাহর লানত তোর উপর, যতক্ষণ তোর স্বামী তোর উপর অবাধ্য থাকবে, আল্লাহর গজব তোর উপর ঝরতে থাকবে। প্রিয় ভাইরা, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে ইতিপূর্বে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আমি মাইক ছেড়ে দিচ্ছি এখন প্রধান বক্তাকে দিয়ে, কারণ উনি শুধু মাহফিল কমিটির প্রধান না, আমারও মেহমান, আমার এলাকায় না, সম্মান করবেন, সম্মান করলে সম্মান পাওয়া যাবে, ঠিক না? ঠিক। মা বোনদেরকে মিশকাতুল মাসাবির থেকে একটা হাদিসের রেফারেন্স দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মহিলা তার জীবনে 4টি আমল করতে পারবে, কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে মাহে রমজানের রোজা। ইনশাআল্লাহ রোজা আসতেছে না? বর্তমান যে চাঁদরা অতিবাহিত হচ্ছে আমাদের উপর দিয়ে, চাঁদরার নাম কি জানেন? রজবের চাঁদ। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি এই চাঁদ উদ্ধৃত দেখলে দোয়া পড়তেন, আল্লাহ রজব এবং শাবানের বারাকা নসিব করো, রমজান পর্যন্ত হায়াতে পৌঁছাইয়া দাও, বর্ধিত করে দাও। আমিন বলেন, আমিন। মা বোনদের ব্যাপারে খাস, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের সিয়াম সাধনা করবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা আল্লাহর হুকুম তার দেহে সংরক্ষিত বিষয়গুলো
রক্ষা করবে অর্থাৎ পর্দা করবে। ওয়া আতাআত বালাহা, যেই মহিলা স্বামী দরদিনী হবে, স্বামীর খুশিতে খুশি হবে, স্বামীর বেজারে বেজার হবে, অর্থাৎ স্বামী দরদিনী হবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তার জন্য আল্লাহর জান্নাতের 8টি গেট খোলা থাকবে, যেটা দিয়া খুশি সেটা দিয়া অনুপ্রবেশ করতে পারবে। আর দরকার নেই তো আলোচনার, এনাফ, যথেষ্ট। এখন শুধু আমল করলে হয়। বলেন আমিন। আরেকটু জোরে।